নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা ছানার কোপ্তা রেসিপি। কাঁচা কলা ছানার কোপ্তা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 3টে কাঁচা কলা, একটা আলু আর নিয়েছি 200 গ্রাম ছানা। কাঁচা কলা আর আলুটাকে কেটে সেদ্ধ করে নেব। আলু আর কাঁচা কলাগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কিছুটা জল। এর মধ্যে আলু আর কাঁচা কলা দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 3 টেবিল চামচ বেসন, হাফ টিস্পুন চিনি, দিয়ে দেবো কিছুটা কিশমিশ। এবার সমস্তটাকে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কোপ্তাগুলোকে তৈরি করে নেব। কোপ্তাগুলোকে তৈরি করার জন্য হাতের মধ্যে অল্প তেল নিয়ে নিচ্ছি। আমি চ্যাপ্টা চ্যাপ্টা মতন করে তৈরি করছি, আপনারা গোল করেও তৈরি করে নিতে পারেন। সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিলাম। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে কোপ্তা দিয়ে ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। একদিকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুদিকেই একই রকমভাবে লাল করে ভেজে নিতে হবে। বাকি কোপ্তাগুলোকেও একইভাবে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার এই কোপ্তার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। দইটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, স্বাদ মতো নুন,
1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করলাম, আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। 1 টিস্পুন আদা বাটা দেব, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি। অল্প জল দিয়ে দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। কোপ্তাটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মিশিয়ে রাখা মশলা দিয়ে দেব। মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু কোপ্তাগুলোতে ঝোল টেনে নেবে। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবারে কোপ্তাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলা ছানার কোপ্তা। আপনাদের যদি মনে হয় এর মধ্যে আলু দেবেন দিতে পারেন।